এটা কিন্তু এক্সিট গেট হয় প্রতি বছর। এটা হলো স্বামীজি স্পোর্টিংয়ের মেন বিল্ডিং। শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করছে। এই জায়গাটা করে মায়ের প্রতিমা। এখানে কিছু পিলারের স্ট্রাকচার পড়ে আছে। আমরা এসে গেছি স্বামীজি স্পোর্টিং ক্লাবে। আজকের ডেস্টিনেশন যখন হাওড়া, তখন হাওড়া এলে সর্বপ্রথম যে পূজা প্যান্ডেলটা আমাদের চোখে পড়ে সেটা হলো স্বামীজি স্পোর্টিং ক্লাব। তোমাদের রুট ম্যাপটা হলো, তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা সাঁতরাগাছিগামী যে কোনো ধরনের বাস ধরে বেলেপোলে নেমে সেখান থেকে টোটো ধরে এই ডেস্টিনেশনে পৌঁছাতে পারো। আমরা স্বামীজি স্পোর্টিং ক্লাবে চলে এসেছি। প্রতি বছর এই দিকটা এক্সিট গেট হয়। এই হলো স্বামীজি স্পোর্টিং ক্লাবের মেন বিল্ডিং। প্রতি বছর দুর্গাপূজায় আমরা এখানে এক ধরনের মন্দির স্ট্রাকচার দেখতে পাই। খুব সুন্দর বিভিন্ন ধরনের আদলের মন্দির এরা তৈরি করে। প্রতি বছর একটা স্ট্রাকচার এদের থাকে, কিন্তু এই বছরও মনে হচ্ছে কোনো মন্দিরই হবে। আগের বছরে এনাদের ভাবনা ছিল ট্রেভি ফাউন্টেন, যেটা ইটালি মানে রোমে আছে, এবং এটা হচ্ছে ফেমাস ফাউন্টেন পৃথিবীর মধ্যে। এই জায়গা থেকে আমরা দেখতে পাই যে আমাদের এন্ট্রান্সটা এদিক দিয়ে হয়। এখান দিয়ে এন্ট্রান্সটা হয়ে গিয়ে আমরা এই সোজা আসি এদিক দিয়ে সোজা এসে আমরা এই স্ট্রেট ঢুকি এই জায়গাটা দিয়ে, এবং ঢুকে আমরা ঠিক ওপরটা করে মায়ের প্রতিমা থাকে এবং আমরা এখান দিয়ে যাই, এবং ওই পাশ দিয়ে আমরা ওখান দিয়ে বাইরের পথ আমাদের এখান দিয়ে চলে যাই। তো এখনও পর্যন্ত কাজের খুবই দ্রুত গতিতে কাজ চলছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ কাঠের যে স্ট্রাকচারগুলো পড়ে আছে এখানে বেঁধে কাজ হচ্ছে, এবং ভেতরেও কাজ হচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের শিল্পীরা কাজ করছে। আর ভেতরে দেখতে পাচ্ছ প্লাইউডের কাজ হচ্ছে এই পোর্শনটা পুরোটা। তো এই বছরের ভাবনা স্বামীজি স্পোর্টিং ক্লাবের হচ্ছে বেলুড় মঠ, এবং সেই জন্যে এখানে দেখতে পাচ্ছি পুরো প্লাইউডের কাজটা হচ্ছে এই দিক দিয়ে পুরোটা। আর বিভিন্ন ধরনের পিলারের যে কাজগুলো হবে সেই পিলারের কাজগুলো এখানে এক এক করে দেখতে পাওয়া যাবে। ছোট ছোট প্লাইয়ের শিট কেটে বিভিন্ন জায়গায় লাগিয়ে সেই কাজগুলো করা হচ্ছে। আর এখনও পর্যন্ত অনেকটা কাজই বাকি, সেই জন্য যে গোল গোল যে পিলারগুলো আছে এই পিলারগুলো বসানো হবে। অ্যাকচুয়ালি স্ট্রাকচার তৈরি করে এরকম দেখতে পাচ্ছ তোমরা, এরকম স্ট্রাকচার করে এখানে প্লাইয়ের শিট দিয়ে এইগুলো বানানো হচ্ছে। আর এই জায়গাটা করে মা দুর্গার প্রতিমা বসবে, এবং এই পুরো স্টেজটা এই জায়গাটা করে তৈরি হয়। প্রতি বছর আমরা দেখতে পাই স্বামীজি স্পোর্টিং ক্লাব হচ্ছে হাওড়ার একটা খুবই বিখ্যাত পুজো, যেখানে প্রতি বছর একটা না একটা মন্দির এদের ভাবনা থাকে। এবং হচ্ছে আমাদের বেলুড় মঠ, এবারে ভাবনা হচ্ছে বেলুড় মঠ গিয়ে কীভাবে শিল্পীরা তড়িঘড়ি করে কাজ করছে। এবং চেয়েছিলাম নিতে, বাট ওনারা বললেন, যিনি বলেন তিনি চলে গেছেন, তাই ইন্টারভিউটা নেওয়া হলো না। চেষ্টা করো পরের বার যদি এসে নেওয়া যায়, আরও কিছু ক্লাবের ব্যাপারে যদি আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। আপাতত এটুকুই জানতে পেরেছি। এবারে বেলুড় মঠ হচ্ছে, ভেতরে স্ট্রাকচার ওরা তৈরি করছে, খুবই অক্লান্ত পরিশ্রম করছে ওনারা। আপনারা আসুন এবং ভরিয়ে তুলুন মণ্ডপকে, এবং দুর্গাপুজো আসছে। স্বামীজি স্পোর্টিং ক্লাবে আমরা প্রতি বছর আসি। স্বামীজি স্পোর্টিং ক্লাব আমাদের খুবই হাওড়ার একটা খুবই হৃদয়ের কাছের ক্লাব, যেখানে এত সুন্দর ভাবনা প্রতি বছর করে যে তারা এমন মন্দির করে তোলে যেটা খুবই দেখতে
খুবই ভালো লাগে আমাদের। এবং এখানে মায়ের মুখ যেভাবে সুন্দরভাবে তৈরি হয় তো সেটা অতুলনীয়। কই রে, বাড়ি যাবি না এখানে ধ্যানে বসবি? বাড়ি চ।